এবারের প্যারিস অলিম্পিকটা ফিলিস্তিনের জন্য বিশেষ। অলিম্পিকে বিশ্ববাসীর কাছে ইসরায়েলি বর্বরতা তুলে ধরার সুযোগ থাকবে বলে মনে করছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ইসরায়েলের আন্তর্জাতিক চাপ বাড়াতে নানা সংকটের মধ্যে ফিলিস্তিনি অ্যাথলেটরা অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে। দ্য গ্রেটেস্ট শো ইন আর্থ খ্যাত প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে ফ্রান্সে পৌঁছেছেন ফিলিস্তিনি অ্যাথলেটরা। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছেন সমর্থকেরা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে শুধু নিজের স্বীকৃতিই নয়, আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। ফ্রান্সে পা রেখে এ বিষয়ে কথা বলেছেন ফিলিস্তিনের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিবরিল রাজব। তিনি বলেন, ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার সময় এসেছে। ফিলিস্তিনিদের ন্যায়বিচার পাওয়ার এখনই সময়। ফ্যাসিবাদী ও দখলদারিত্বের বিপক্ষে লড়াই করার সময় এসেছে। যদি সত্যি আন্তর্জাতিক বৈধতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকারকে সম্মান করেন তাহলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানাতে আহ্বান জানাচ্ছি। প্যারিস অলিম্পিকে 5টি ক্যাটাগরিতে অংশ নেবেন 6 ফিলিস্তিনি অ্যাথলেট। যে কোনো একটি ক্যাটাগরিতে মেডেলের প্রত্যাশা তাদের। যদিও মেডেলের চেয়ে দেশের প্রতিনিধিত্বটাই মুখ্য তাদের কাছে। আসরে অংশগ্রহণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা। এ প্রসঙ্গে ফিলিস্তিনি সাঁতারু ভালেরি তারাজি বলেন, ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। অনেক আগে থেকেই এটা আমার স্বপ্ন ছিল। আমরা এখানে দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি এবং দেশের জন্য শান্তিপূর্ণভাবে লড়াই করার এটা সেরা উপায়। 2023-এর অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 300-এর বেশি সংখ্যক অ্যাথলেট, রেফারি এবং ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।